জোহর সালাতের সুন্নতের নামাজ 4 রাকাত পড়াকালীন দ্বিতীয় রাকাতে থাকা অবস্থায় যদি একামত দিয়ে ফেলে তখন কি করব। এখন অনেকেই দেখা যায় মসজিদে ঢুকেই নামাজটা শুরু করে, সময় থাকলেই তো আমরা নামাজ পড়বো, নামাজে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া এটা অনেকেই ওয়াজিব বলেছেন। রাসূলের হাদিসে আছে যে তুমি মসজিদে ঢুকছো, 2 রাকাত নামাজ পড়ার আগে বসিও না, আদেশ আছে লা ইজলিসান হাত্তা ইসাল্লি রাকাতাইন ইজা দাখালা আহাদাকুমুল মসজিদ লা ইজলিসান হাত্তা ইসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ার পূর্বে বসিও না। এখন আপনার হাতে সময় আছে, সেই 2 রাকাত নামাজ পড়লেন। আবার জোহরের আগে যেহেতু আমরা 4 রাকাত নামাজ রাওয়াতে বাসে, আমি শুরু করলাম 4 রাকাতের জন্য, 2 রাকাত হয়েছে, একামত হচ্ছে। আপনি 2 রাকাত যেহেতু হয়েছে, যদি 2 রাকাতের যদি আপনি আত্তাহিয়াতে থাকেন, আত্তাহিয়াতে শেষ করে সালাম ফিরিয়ে ফেলেন, আলহামদুলিল্লাহ। বুঝাতে পারলাম বিষয়টা? যদি দাঁড়িয়ে আছেন বসে যান, দাঁড়িয়ে মানে রুকু করে বসে 2 রাকাতে নামাজটা শেষ করে দেন, 4 রাকাত পড়িয়েন না। কারণ ইজা যখন একামত হয়ে গেছে তখন আর কোনো নামাজ নেই। ফরজ শুরু হওয়ার পর আপনি সুন্নাত আর কন্টিনিউ করতে পারবেন না। 2 রাকাত শেষ করে 4 রাকাত নিয়ত করে শুরু করেছেন, শেষ করবেন 2 রাকাত, আর 2 রাকাত পরে নামাজের পরে পড়ে দিবেন। বুঝতে পারলাম বিষয়টা? লম্বা অন্তত 2 রাকাত শেষ করবেন, যেহেতু নামাজ শুরু করলে এটা আবার ওয়াজিব হয়ে যায়। অন্তত 2 রাকাত আপনি যদি দাঁড়িয়ে আছেন, এখন রুকুতেই যান নাই, অতটুকুতে শেষ করে দেন, কারণ ফরজ শুরু হয়ে গেছে, অতটুকুতে শেষ করে দেন, ঠিক আছে? আর জোহরের আগে 4 রাকাত আপনি 2 রাকাত পড়ে ফেলছেন, আর 2 রাকাত আবার নিয়ত করে পড়লে হয়ে যাবে। একসাথে 4 রাকাত পড়তে হবে এমনও না। নামাজের আগে জোহরের আগে 4 রাকাত, 4 রাকাতের মধ্যে 2 রাকাত করে করে পড়তে পারবেন। যদি ঢুকেই যদি আপনি 2 রাকাত পড়ে ফেলছেন আর 2 রাকাত পড়লে হয়ে যাবে, ওইটা তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ সব হয়ে যাবে। আবার নামাজের আগের রাওয়াতিব হয়ে যাবে, আর 2 রাকাত পড়ে দিবেন, 4 রাকাত হয়ে যাবে। বুঝতে পারলাম বিষয়টা? এরপরে কি ফজরের সুন্নত সালাত যদি ফরজ নামাজের আগে পড়তে না পারি তাহলে কখন পড়া উত্তম? আর ফরজ সালাত চলাকালীন ইমাম বড় কেরাত পড়লে যদি মনে হয় সুন্নত পড়েও ফরজ 2 রাকাত পাবো, তাই তখন কি সুন্নত পড়ব? এই বিষয়টা ফজরের সুন্নতের ব্যাপারে রাসূল বলেছেন, রাসূল 2টা নামাজ সফরে ওয়াল হাদর, অর্থাৎ সফরে থাকলো ঘরে থাকলো, 2টা নামাজ কখনো ছাড়েন নাই। একটা হইল ভিতির, আর একটা হইল ফজরের সুন্নাহ। আপনি সফরে অন্য সুন্নত আপনার উপর পড়া দরকার নেই, যেখানে ফরজ আপনাকে আল্লাহ কসর করে দিয়েছেন, ওখানে আর কোনো সুন্নত নাই। কোথায়? সফরে কোনো সুন্নত নাই, কিন্তু ভিতির আর ফজরের 2 রাকাত সুন্নত পড়তে হবে, কারণ রাসূল কখনো সফর এবং ঘরে এই 2টা নামাজ ছাড়েন নাই। কি কি? ভিতির এবং ফজরের সুন্নাহ। এই ফজরের সুন্নাহ বেশি মুতাআক্কিদ হওয়ার কারণে আপনার হাদিস যেভাবে আমাদেরকে বলে সেটা হইল, ফরজ যখন শুরু হয়েছে আর কোনো সুন্নত নাই, সুন্নত যতই বড় হোক সেটা ফরজের কাছাকাছি, হাজার হাজার সুন্নত এক জায়গায় করলে ফরজের কি হবে না, সমান হবে না। যখন নামাজ শুরু হয়ে গেছে এখন আর মসজিদে অন্য কোনো সুন্নত পড়া যাবে না। এটাই হলো হাদিসের ভাষা, এটাই হলো রাসূলের আদেশ। তবে কোন মুজতাহিদ বলেছেন যদি আলিদা কোনো জায়গা থাকে, আলিদা জায়গা যেখানে ফরজ হচ্ছে, ওই জায়গা না আরেকটা আলিদা জায়গা আছে, ওখানে আমি সুন্নতটা পড়ে নামাজ পাবো, যদি ওই রকম আমার মনে আশা থাকে, ইতমিনান থাকে, তাহলে আলিদা জায়গায় পড়তে হবে। হানাফি মাযহাব সেটা বলছে। অনেককে দেখা যায় এখানে নামাজ কাতারে নামাজ হচ্ছে, ওই আরেক জায়গায় দাঁড়িয়ে সুন্নত পড়তেছেন, এটা কোথাও কেউ বলে নাই। আপনি যেখানে ফরজ হচ্ছে, জামাত হচ্ছে, ওই জায়গায় ফজরের সুন্নত পড়তে পারবেন না। আপনি যদি ফজরের সুন্নত মনে করেন যে অনেক লম্বা কেরাত হচ্ছে, সুন্নত পড়েও পাবেন, আলিদা জায়গায় পড়তে হবে।
বারান্দাটা আলিদা, আমাদের এখানে আমাদের দেশে বারান্দাটা আলিদা। তারপর আপনার মনের মধ্যে এতটুকু আশা থাকতে হবে যে আমি ফরজ পাবো। এটা হানিফি মাযহাবের কোন ইমাম বলেছে, কিন্তু সবাই না, কোন ইমাম বলেছে, কারণ অন্য সময় সে নাও পড়তে পারে, যেহেতু মানুষের স্বভাব সুযোগ পাইলে আর পড়ে না, এই জন্য বলেছেন যাদের না পড়ার সম্ভাবনা বেশি তারা অন্তত 1 রাকাত পাবে, নিশ্চিত থাকলে সুন্নতটা আলিদা জায়গায় পড়বে, ইমামের সাথে না। আমরা কিন্তু চোখে দেখতেছি যেখানে ফরজ হচ্ছে ওখানে একজন দাঁড়িয়ে আবার সুন্নত পড়তেছে, এটা কেউ বলে নাই, এটা কারো মত নাই এবং হাদিসেরও খেলাফ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবং বাড়িতে পড়ে আসবেন, আমরা তো বাড়িতে পড়ে যাই আলহামদুলিল্লাহ, সুন্নতটা বাড়িতে পড়ে আসবেন, আর কোনো সমস্যা থাকলো না। কখন পড়ে দিবেন? পড়ে দেওয়ার নিয়মটা হইলে যখন ইশরাক, যখন সূর্য যখন উদিত হবে, এটাই উত্তম, কারণ ফজরের নামাজের পরে আর বেশি সময় থাকে না। বিশেষ করে আমাদের দেশে ফজরের নামাজ হয় শেষ সময়। ফজরের নামাজের 2টা সময়, একটা হলো গলস আর একটা ইসফারার। গলসে পড়লে একটু সময় থাকে, ইসফারারে পড়লে আর সময় থাকে না। এই জন্য ফজরের নামাজের পরে সময় থাকে না, মাকরু নামাজ সময় শুরু হয়ে যায়, সূর্য উদিত হচ্ছে এরকম সম্ভাবনা সৃষ্টি হয়। তো কেউ কিন্তু চাইলে যদি ইতমিনান হয় আমি পড়ে দিতে পারবো, পড়তে পারবে, কিন্তু উত্তম হইল শুরুক শামসের পরে, সূর্য উদিত হওয়ার পর, এটাই উত্তম সময়। আশা করি বুঝাইতে পারছি।